Dear students, welcome to English class. I hope you are well. I will now discuss English first paper class 9 and 10, Unit 12, Lesson 3. I hope you will pay attention in class. I am Kazi Rezaul Islam, Assistant Teacher, Siddhi Bhasha Institution, Abhaynagar, Jashore. English first paper class 9 and 10, Unit 12, Lesson 3. Title: The Return of the Native. শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দি রিটার্ন অফ দি নেটিভ। এর অর্থ হচ্ছে স্বদেশ প্রত্যাবর্তন। রিড দি টেক্সট ফলোয়িং। টেক্সট। মাইকেল মধুসূদন দত্ত, পপুলারলি known as মধুসূদন, was a celebrated 19th century বাঙালি poet and dramatist. মাইকেল মধুসূদন দত্ত, যিনি মধুসূদন হিসেবে সমধিক পরিচিত, 19 শতকের একজন খ্যাতনামা বাঙালি কবি ও নাট্যকার ছিলেন। হি ওয়াজ বর্ন ইন সাগরদাড়ি অন দি ব্যাঙ্ক অব দি কপোতাক্ষ রিভার, এ ভিলেজ ইন কেশবপুর উপজেলা আন্ডার যশোর ডিস্ট্রিক্ট। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলায় কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি নামক এক গ্রামে জন্মগ্রহণ করেন। From an early age, Datta aspired to be an Englishman in form and manner. শুরু থেকেই দত্ত আচার আচরণে একজন ইংরেজ হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পোষণ করতেন। Though he was born in a sophisticated Hindu family, he converted to Christianity as a young man, much to the ire of his family, and adopted the ফার্স্ট নেম মাইকেল। যদিও তিনি পরিশীলিত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন, যুবক বয়সে তিনি পরিবারের রোষের মুখে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হন এবং নামের প্রথমে মাইকেল ব্যবহার করেন। ইন হিজ চাইল্ডহুড হি ওয়াজ রিকগনাইজড বাই হিজ টিচার্স অ্যাজ এ প্রিসিয়াস চাইল্ড উইথ এ গিফট অফ লিটারারি ট্যালেন্ট। তার শৈশবে তিনি তার শিক্ষকদের কাছে সাহিত্যিক প্রতিভা সম্পন্ন এক বিরল শিশুর স্বীকৃতি পান। হিজ আর্লি এক্সপোজার টু ইংলিশ এডুকেশন অ্যান্ড ইউরোপিয়ান লিটারেচার অ্যাট হোম অ্যান্ড হিজ কলেজ ইন্সপায়ার্ড হিম টু ইমিটেট দি ইংলিশ ইন টেস্ট, ম্যানার্স অ্যান্ড ইন্টেলিজেন্ট। অল্প বয়সে বাড়িতে ও কলেজে ইংরেজি শিক্ষা এবং ইউরোপীয় সাহিত্যের সান্নিধ্য লাভ তাকে আচার আচরণে ও চেতনায় ইংরেজদের অনুকরণ করতে উৎসাহিত করে। সিন্স হিজ অ্যাডোলেসেন্স হি স্টার্টেড বিলিভিং দ্যাট হি ওয়াজ বর্ন অন দি রং সাইড অফ দি প্ল্যানেট অ্যান্ড দ্যাট হিজ সোসাইটি ওয়াজ আনএবল টু অ্যাপ্রিসিয়েট হিজ ট্যালেন্ট। কৈশোর থেকে তিনি বিশ্বাস করতে শুরু করেন যে তিনি গ্রহের ভুল পৃষ্ঠে জন্মগ্রহণ করেছেন এবং তার সমাজ তার মেধার সঠিক মূল্যায়ন করতে অক্ষম ছিল। হি অলসো বিলিভ দ্যাট দি ওয়েস্ট উড বি মোর রিসেপটিভ টু হিজ ক্রিয়েটিভ জেনাস। তিনি আরও বিশ্বাস করতেন যে পাশ্চাত্য তার সৃষ্টিশীল ক্ষমতা গ্রহণে আরও বেশি উন্মুখ হবে। মধুসূদন ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার অব দি ফেমাস ইংলিশ পোয়েট লর্ড বাইরন। মধুসূদন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বাইরনের অত্যন্ত উৎসাহী অনুসারী ছিলেন। সো আফটার অ্যাডপ্টিং খ্রিস্টানিটি হি ওয়েন্ট টু ইউরোপ অ্যান্ড স্টার্টেড কম্পোজিং পোয়েমস অ্যান্ড প্লেস ইন ইংলিশ। তাই খ্রিস্ট ধর্ম গ্রহণের পর তিনি ইউরোপে গেলেন এবং ইংরেজিতে কাব্য ও নাটক লেখা শুরু করলেন। They showed his higher level of intellectual ability. এগুলো তার উচ্চ স্তরের মেধা ও সামর্থ্যের প্রমাণ দেয়। However, he failed to gain the right appreciation. যা হোক, তিনি সঠিক মূল্যায়ন অর্জনে ব্যর্থ হলেন। To his utter frustration, he found that he was not esteemed as a native writer of English literature. চরম হতাশা নিয়ে তিনি দেখলেন যে তিনি ইংরেজি সাহিত্যে লেখক হিসেবে গণ্য হচ্ছেন না। Out of his
frustration, he composed a sonnet in Bangla কপোতাক্ষ নদ, which earned him huge reputation in Bangla. চরম হতাশা থেকে তিনি বাংলায় কপোতাক্ষ নদ নামের একটি সনেট লেখেন, যা বাংলায় তাকে প্রচুর খ্যাতি এনে দেয়। Gradually he could realize that his true identity lay in Bangla and he was a sojourner in Europe. ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন যে তার সত্যিকার পরিচয় এই বাংলায় নিহিত রয়েছে এবং তিনি কিছুকালের জন্য অস্থায়ীভাবে ইউরোপে আছেন। Afterward he regretted his fascination for England and the West. পরবর্তীতে তিনি ইংল্যান্ড ও পাশ্চাত্যের প্রতি আকর্ষণের জন্য অনুতপ্ত হলেন। He came back to Bangla and devoted himself to Bangla literature from his period. তিনি বাংলায় চলে এলেন এবং এই সময় থেকেই নিজেকে বাংলা সাহিত্যে একান্তভাবে নিয়োজিত করেন। He has written the first Bangla epic মেঘনাদবধ কাব্য। তিনি প্রথম বাংলা মহাকাব্য মেঘনাদবধ কাব্য রচনা করেন। শিক্ষার্থীবৃন্দ, এত সময় ধরে আমরা ইংরেজির অনুবাদটি শুনলাম। এখন আমরা এই প্যাসেজটি একটু অ্যানালাইসিস করব। শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই বিখ্যাত কবি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ছবি। শিক্ষার্থীবৃন্দ, এরপর যে আমরা ছবি দুটো দেখছি সেটা হচ্ছে বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়ি গ্রাম। মাইকেল মধুসূদন দত্তের সাগরদাড়ি গ্রাম এটা। শিক্ষার্থীবৃন্দ, এরপর যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিলেজ হাউস অফ মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের গ্রামের বাড়ি, সবুজ শ্যামলিময় ছায়া ঢাকা এই গ্রাম। শিক্ষার্থীবৃন্দ, এরপর যে ছবি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভিলেজ হাউস অফ মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের বাড়িটি বিভিন্নভাবে ঘুরে ফিরে দেখানো হচ্ছে। শিক্ষার্থীবৃন্দ, এরপর যে ছবি দুইটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই বিখ্যাত কপোতাক্ষ নদ, কপোতাক্ষ রিভার। মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত সেই কপোতাক্ষ রিভার। এই কপোতাক্ষ নদের তীরে মাইকেল মধুসূদন দত্ত বসে প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতেন, প্রাকৃতিক সৌন্দর্য উপলব্ধি করতেন, প্রাকৃতিক সৌন্দর্য তিনি উপভোগ করতেন। বাম পাশে শ্যাওলায় ঢাকা নদী, ডান পাশে প্রবাহমান নদী মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত স্থান। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা টেক্সট থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ জানব। ওয়ার্ড মিনিং, শব্দ অর্থ, সিনোনিম প্রতিশব্দ। প্রতিটা শব্দের ডান পাশে একটা করে প্রতিশব্দ দেওয়া আছে, এগুলো মুখস্থ করবে। যত ওয়ার্ড মিনিং জানা যাবে তত ইংরেজি জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে। আশা করি তোমরা শব্দের অর্থ প্রতিশব্দ মুখস্থ করবে। সেঞ্চুরি শতাব্দী এর প্রতিশব্দ 100। ড্রামাটিস্ট নাট্যকার এর প্রতিশব্দ প্লেরাইট। অ্যাসপায়ার এর অর্থ আকাঙ্ক্ষা করা, এর প্রতিশব্দ হোপ ডিজায়ার। সফিস্টিকেটেড বংশীয় অর্থ, এর প্রতিশব্দ ক্লাসি। অ্যাডপ্ট এর অর্থ হচ্ছে গ্রহণ করা, এর প্রতিশব্দ হচ্ছে টেক আপ অ্যাকসেপ্ট। রিকগনাইজ এর অর্থ হচ্ছে স্বীকৃতি পাওয়া, এর প্রতিশব্দ আছে অ্যাপ্রিসিয়েট। প্রিসিয়াস এর অর্থ হচ্ছে চমৎকার, প্রতিশব্দ হচ্ছে ব্রিলিয়ান্ট। লিটারেরি সাহিত্য এর প্রতিশব্দ ইমাজিনারি। ট্যালেন্ট এর অর্থ হচ্ছে প্রতিভা, প্রতিশব্দ হচ্ছে জেনাস। এক্সপোজার এর অর্থ হচ্ছে সংস্পর্শ, প্রতিশব্দ কন্ট্যাক্ট। ইন্সপায়ার উৎসাহিত করা, প্রতিশব্দ ইনকারেজ। ইমিটেট অনুকরণ করা, প্রতিশব্দ কপি। আশা করি তোমরা শব্দ অর্থগুলো মুখস্থ করবে। শিক্ষার্থীবৃন্দ, স্ক্রিনে এরপরে আমরা যে লেখাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হোমওয়ার্ক, এর অর্থ হচ্ছে বাড়ির কাজ। রাইট নোটস অ্যাবাউট মাইকেল মধুসূদন দত্ত আন্ডার দি ফলোয়িং হেডিং পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। মাইকেল মধুসূদন দত্তের উপরে নিচে যে হেডিংটি আছে এর আলোকে সংক্ষিপ্ত একটি টিকা অথবা প্যাসেজ লিখতে হবে। শিক্ষার্থীবৃন্দ, এই বাড়ির কাজ লেখার জন্য ইংরেজি প্রথম পত্র একটি নোট খাতা তৈরি করবে। এই নোট খাতার মধ্যে নিয়মিতভাবে বাড়ির কাজগুলো লিখে রাখবে। যে প্রশ্ন দেওয়া হয় বাড়ির কাজের, এর সঠিক উত্তরটি লিখে রাখবে এবং মুখস্থ করবে। আশা করি
তোমরা বুঝতে পারছো। এই বাড়ির কাজটি আগামী পরীক্ষাগুলোতে তোমাদের অনেক কাজে লাগতে পারে, কাজে লাগবে, এর গুরুত্ব অনেক, এই জন্য এটা মুখস্থ করবে এবং লিখে রাখবে। আশা করি তোমরা বুঝতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাস শেষ পর্যায়ে। দেশে করোনার দুর্ভিক্ষ বা মহামারী চলছে, সতর্ক থাকতে হবে, মাস্ক পরিধান করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, নিজে সুরক্ষিত থাকতে হবে, অপরকে সুরক্ষিত থাকার সহযোগিতা করতে হবে। আমার ক্লাস শেষ পর্যায়ে, দেখা হবে আগামী ক্লাসে। থ্যাঙ্কস এভরিওয়ান।